বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে 2013 কি 14 31 নাইটের পরের দিন। এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল, 1.5 লক্ষ লোক মারা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে। এক শহর মাটির সাথে মিশে গেছে। বাংলাদেশে একটা টিনের ঘরও পড়ে নাই। কোন বিপর্যয় এই দেশে হয় নাই। কেন? এই তিনটা পরিবেশের কারণে। যতদিন আমরা ধরে রাখবো আর আমাদের দেশটা এইভাবে চলবে, আমার বিশ্বাস। আরো একটা কারণ আছে, বলবো না। এই কারণেই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে মুক্ত। আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। এই জন্য এই মাটি নিয়ে, এই মাটির ইতিহাস 1400 বৎসরের উপরে। এখন কত সন চলতেছে বাংলা? আরবি কত চলতেছে? হুজুররা বলুক না কত চলতেছে। 25 আর 45 কয় বৎসরের ডিফারেন্স? 20 বৎসরের ডিফারেন্স। এই মাটির একটা ইতিহাস আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি অতীত থেকে শুরু দিন থেকে এই পর্যন্ত ইতিহাস গাইটা দেখেন। এই মাটি নিয়ে যারা খেলছে, এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে, নাইলে ক্যাচ আউট করছে, নাইলে রান আউট করছে, নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে করছে। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে। 2 জন সাহাবীর কবর এই মাটির নিচে আছে। তাও আজকের না, আল্লাহর রসুল হিজরত করেন নাই তখন চলে আসছে 4 সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জন চীনে গেছেন, 2 জনের কবর এখনো চীনে আছে। আবু ওয়াক্কাস গুয়াঞ্জুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে। এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। যেই খেলতে চায় মাটি ওকে নিয়ে খেলা শুরু করে। হয়তো রান আউট, নইলে কি বোল্ড আউট, নইলে কি ক্যাচ আউট, নইলে কি বাউন্ডারির বাহিরে। বাউন্ডারির বাহিরে করে দেয় মাটি। এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। আপনি জানেন না, একটা উপরের শক্তি, একটা ভিতরের শক্তি। 40,000-এর উপরে হেফজোখানা। সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি। এই জমিনের জন্ম থেকে, বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে, বড় মাত্রার, 5-এর উপর থেকে নিয়ে 6-এর উপর থেকে নিয়ে 7, যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে। একটাও দিনে না, একটাও শেষ রাত্রে না। কারণ কি জানেন? বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে, নাইলে স্লিপ খায়া ডাইনে আর পামে যায়। আল্লাহ এই দুর্যোগকে, ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায়, যে 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকক, তারপরে তোমরা যাইও। বেদ করতে পারবে না, এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে না। এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। 1 টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখেন, নাইলে পস্তাইতে হবে। চিনি আমি, হুজুররা আবার কি বলবে জানি না, লম্বা হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারীর এখন যে দরসগা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে
50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারী যেখানে হাদিস পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, জাদুঘর হিসাবে যেটা এখনো আছে। আর আমাদের ওস্তাদরা তো বলতেন 90,000 ছাত্র হতো, কিন্তু ওইখানে এখন আলিফ বাতাও পড়ানো হয় না। আমি তো 90 দশকে গেছি, 90 দশকে গেছি, আজ থেকে 35 বছর আগের কথা বলতেছি। আমার কাছে যা আছে চোখে দেখা, এই জন্য এগুলাকে টিকায় রাখেন, রাখবেন। ছেলেরা গেলে উঠা চলে যাবেন না যাবে হাত দিবেন? পারবেন হাত দিতে? 1 টাকা দিয়ে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন 1 টাকা আপনাকে কোথায় নেওয়া যায়। পারবেন? রব্বে কাবার কসম, 1 কদম জমিন আপনাকে চলতে দিত না, 1 কদম পাওটা উঠাইতে দিত না। আজকে যেই অবস্থা, জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। একটু ভাবেন, ডেলি নাফরমানি কতগুলো করেন? সবচেয়ে বড় নাফরমানি দেখাবো, এর চেয়ে বড় কোনো নাফরমানি নাই, গুনাহ নাই আমার চোখে। মালিক কোনো কর্মচারীকে 10-5 বার ডাকলো, সেখানে শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না। বলেন কোন মালিক সইবে? বলেন না, সইবে কোনো মালিক? চাকরিতে রাখবে, কার ধাক্কা দিয়ে তো বাহির করে দেবে। আর এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। মালিক ডাকলো, শুনলো আর সাড়া দিল না। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমার শতকরা 90% সাড়া দেয় না। এই মজমারই দেয় না, বাকিটা বাদ দিলাম। এই মজমাই যারা আছে 90% ডাকে সাড়া দেয় না। হায় হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কি? কে ডাকে? কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 100 বার বললে কত নেকি? 4000 নেকি। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ বলার 40 নেকির ওয়েট সংখ্যায় 40 সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওজন এত বেশি, মিজানের পাল্লায় দারুণ ক্ষমতা নাই। আল্লাহ নামটা কার? কে রাখছে? নিজেই রাখছে নিজের নাম। কি কি কি? যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলিফ সহ পড়বেন তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ ফালায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটা রাখছেন নিজে, ওই আল্লাহ ডাকে, ঠিক না? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে,
মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন হিসাব তো দিতে হবে জমিন তো এখনো বলতেছে তমশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি আমার পেটে চলমান চিরা আমার পেটে আসবে সূর্য তো আজকেও বলতে বলতে ডুবলো শ্রীপুরে লন আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না ডুবতে দেখছো বটে উঠতে হয়তো নাও দেখতে পারো এরকম জায়গা দুনিয়াতে শত আছে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে যা দেখা আসেন জর্ডানে ডেড সি আমি দেখা আসছি আপনারও দেখা আসেন কমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন লুত আলাইহিস ইসলামের জাতিকে এরকম শত আমার এই দুই চোখে দেখা আছে এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো 24 ঘন্টা মুক্ত করি আল্লাহ আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান আল্লাহ তো আমাদের বিরুদ্ধে না আমাদের পক্ষে আল্লাহ তো বলে প্রস্তুতি নিয়ে আয় দুনিয়ালার তোদেরকে কি দিছে দুনিয়ালার কি দিবে আছে কি আল্লাহ তো দিতে চায় জান্নাত দিতে চায় জান্নাত জাতি তো জান্নাত নিতে রাজি না এই জন্যই তো বলতেছি কালকে চেহারাটা কি করে দেখাবো কি করে দাঁড়াবো আল্লাহর সামনে কি জবাব দিব দিতে তো হবে জবাব লাতুস আলুন্না আনিন নাঈম এক একটা শ্বাসের হিসাব দিতে হবে কিন্তু সত্য একটার হিসাব আমরা মিলিয়ে দিতে পারবো না একটা এতগুলা দিব কি কইরা একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না দেখামো দৃষ্টি একটা নেয়ামত বলেন আজ পর্যন্ত কতবার দেখছেন কে বলতে পারবে আমি এতবার দেখছি কত জিনিস দেখছি ও যুবক তুমি যখন দেখো তো কয় ক্যামেরা দিয়ে দেখো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি 26 কোটি এই চোখে 13 কোটি এই চোখে 13 কোটি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি যখন দেখি না একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ কতবার দেখছি এই পর্যন্ত কত জিনিস দেখছি হিসাব মিলানো যাবে না বিদায় একটু চিন্তা করেন এখন চিন্তা কাজে দিবে এই উম্মতের চিন্তা বড় দামি আমি দেখাবো প্রথম দেখাই যদি চিন্তা করলো তাহলে এই চিন্তা বড় দামি লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছরের ইবাদতের চেয়েও দামি আর যদি চিন্তা করতে করতে যুবক বা মা বোনরা এই সিদ্ধান্তে পৌঁছলো যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো
হায় দুজক বুঝি অবতারিত হয়ে গেল। আল্লাহ বলে এই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া তানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, দুযোগ বুঝি অবতারিত হয়ে গেল। তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পেটে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই, গুনাহ মাফ করে দিলাম। তোর চিন্তাই তোকে মাফ করায় দিল, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আমার কথা শুরু ছিল, শুরু বুক করতেছি কতটুকু, বিপরীতে আল্লাহ বলি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলুক শ্রমিক পেশার মানুষগুলা, বলুক বলুক যুবকরা, বলুক বলুক মা বোনরা, বলুক কি করে দেখাবো? অথচ যদি প্রস্তুতি নিয়ে যাইতে পারি, তা আল্লাহ তো আমাদেরকে কিনতে চাইতেছেন। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যত দামি হোক না কেন, এই কাগজ দিয়া কিনে, এই কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। কিসের? কিসের কারেন্সি? কাগজের না? কি ডলার কাগজ না? পাউন্ড কাগজ না? ইউরো কাগজ না? কুয়েতের দিনার কাগজ না? আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত দিয়ে কিনবে। কি দিয়া? জান্নাত চিনো? চিনেই তো না। চিনলে কি আর চুলের স্টাইল এরম হয়? রাগ হয়ে গেছে গেল যুবকরা। যদি জান্নাত চিনতো, ওর চুলের স্টাইল এরকম হতো না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন উতলুবিল জান্নাতা জাহদাকুম। সবকিছুর বিনিময়ে যদি জান্নাত মিলে তো নিয়ে নাও, আমার উম্মত নিয়ে নাও। আমি চোখে দেখা এসা বলতেছি। কি মেরাজের রাত্রে জান্নাত দেখেন নাই? না দেখেন নাই? আরে জানেন আপনারা, দেখছে না দেখেন নাই? দেখছে সবাই একমত না? মনে হয় অনেকে জানেই না যে জান্নাত দেখা আসছে। দেখা ঈশা বলছেন, দেখা ঈশা উম্মত উতলুবিল জান্নাতা জাহদাকুম। যুবক, সব কিছু দিয়েও যদি সম্ভব হয় লেলো। আবার বলছেন লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যে চিনলো, ওর আর ঘুম আসবে না। এইখানে প্রবাসী আছে কেউ? প্রবাসে ছিল কে? আপনি বসেন বসেন। আর কেউ আছে? প্রবাসে থাকাকালীন যখন টিকিট হয়ে যায় না, 3 তারিখ ঠিক হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞেস করে, ঠিক না? আর ঘুম কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভারে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে নিজেই চালাই। কবে ঢাকা এয়ারপোর্টে যাব? খোদার কসম, জান্নাত যে চিনলো, ঘুম আসবে না। কসম খোদার। এই জন্য তো আল্লাহ রাত্রে ঘুমায় না। তাইলে কবি কেন বলতো আপনি ঘুমায়া যান, তো ওনারা চিৎকার দেয়, কিসি কো সোনে মে মজা, किसी को खाने में हमें मजा आता है आखिर रात के रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে,
আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে, সারা রাত্র ঘুমায় না। হায় হায় হায়, সত্য এটাই। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম হয় না। জিজ্ঞাস করেন কেন হয় না? জান্নাতের কারণে হয় না। আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশ যার লাগা গেছে ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে। যুবকরা তো জান্নাত চিনি না, গুগলে তো জান্নাত নাই, ঠিক না? আছে আছে আছে, ওই ভৈরবের জান্নাত হোটেল আছে। গুগলে সার্চ দিলে ভৈরবের জান্নাত হোটেল দেখাবে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, ঠিক না? চিনো জান্নাত? চিনেই তো না। চলেন একটু দেখাই, দেখি আপনারা জিব্বায় লাগে কিনা, একটু জিব্বায় লাগে কিনা দেখাই জান্নাত। দেখাবো? না যে ভুলে যাবেন? কি কও যুবক, ভুলে যাবা? হাত জোর অনুরোধ, বিনীত অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে নীরব এবং নিঝুম রেখা শুনবো। যত বেশি নীরব রাখতে পারি, যত বেশি নিঝুম রাখতে পারি, কেননা দুটোটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। কোরআন আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। নাইলে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাধ্য করতে পারেন না, পারেন না। খুঁটি ছাড়া যে আকাশ দাঁড়া করাতে পারে, সে কি আপনার মতো আমার মতো একটা মানুষকে বাধ্য করতে পারেন না? কি বলেন? আকাশটা কি খুঁটি দিয়ে দাঁড় করানো? কোরআন তো বলে তারাও না হু বিকয়রি আমাদ, কোথাও খুঁটি নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খোঁজা পায় নাই, কোনো দিন পাবে না যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটাকে দেখো আর উচ্চতাটা দেখো, কোথাও খুঁটি নাই। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, মাঝে মাঝে সূর্যটা দেখো আর কিরণটা দেখো, এটাও মহাশূন্যে বাসমান। উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, মাঝে মাঝে সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, মাঝে মাঝে পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, মাঝে মাঝে জমিনটা দেখো আর প্রশস্ততা দেখো। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, আল্লাহ বলে সব আমার ক্ষমতার নিদর্শন। ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারেন, কিন্তু বাধ্য করেন নাই, হুকুম দিছেন যতক্ষণ শুনবে মনোযোগ দিয়ে শুনো, যতটুকু শুনবে মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলেই কিন্তু কথাগুলা দিলে কাঁদবে। নাইলে কিন্তু চলে যাব, বাজেটের হিসাব দিতে হবে। 24 ঘন্টা আমাদের উপরে ব্যয় করে কে? বাংলা গ্রাম্য ভাষায় বলি 24 ঘন্টা কান্নুন খান কাটটা। অক্সিজেন কার? কতটুকু নেই ডেলি?
550 লিটার নেই, 550 লিটার। কত? এই পানির দামে যদি হতো না, এই পানির দামে 30 টাকা লিটার, তো ডেলি 16,050-500 টাকা বিল দিতে হতো। সবার হাতে মোবাইল আছে, 550-কে 30 দিয়ে গুণ দিয়ে দেখেন কত টাকা বিল হয়। কে বাজেট ব্যয় করে? এই নুন কে দেয়? বলেন কয়বার ডেলি? আল্লাহ বলেন। বলেন এই মজমা বলুক যে ডেলি 100 বার এখানে কে ডেলি আল্লাহ বলে? হাত তো উঠতেছে না। 2-4 জন বলে, বলবো না। ডেলি 100 বার মনের থেকে আল্লাহ বলি না। এই যুবকরা ডেলি 1 বার মনের থেকে আল্লাহ বলে না, অথচ সারা দিন চ্যাট করে। ঠিক না? সারা দিন মেসেজ পাঠাইতে থাকে। কোম্পানি ফ্রি মেসেজ দেয়, তো কি করবে? কয় যদি লেগে যায় পাঠাইতে থাকি, হইতে পারে কোনো সময় মন গলবো আমাকে লেখা পাঠাবে I.U। ঠিক না? কিন্তু ওদের মোবাইল নিয়ে আসেন, আমি চেক করি, আজ পর্যন্ত একবারও মেসেজে লেখে নেয় আল্লাহ আই লাভ ইউ। সারাদিন কান্নুন খাই। কাটটা একটা তো দেখাইলাম। যদি বিল নিতেন ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। শ্রীপুরের মানুষ ভালো মতে বোঝেন, মামুনা বললাম না, শ্রীপুরেই বললাম, এটা থানা শ্রীপুর না। ভালো মতে বোঝেন, কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। কোরআন এটাই বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতেই হবে। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তোকে অনর্থক সৃষ্টি? একটু বিবেক দিয়ে ভাবেন, এটা কেন দিছে আল্লাহ? একটু ভাবেন, যে আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাতে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করলেন, আপনি অনর্থক হন কি করে? আপনার অস্তিত্বের বিধানই তো ভিন্ন, সব 2 অক্ষরে তৈরি, আপনার আমি কুদরতি হাতে তৈরি, অনর্থক হয় কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, অনর্থক হয় কি করে? মানুষের তো সুন্দর কেউ নাই। ফেরেশতা নূরের তৈরি আমি মানি, কিন্তু মানুষের মতো সুন্দর না। মানুষের মতো যদি সুন্দর হতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তাইলে কি হবে? তো নিজেরই বলতেছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাতের তৈরি। আপনি অনর্থক হন কি করে? সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি গঠন দিতেন তাহলে 4 কসম খায়া কেন বলতেন, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর মতো সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। সে অনর্থক হয় কি করে? দুনিয়ার আধিপত্যটা যেই মানুষকে দিলেন, বলেন কোন প্রাণী দেখাইতে পারবে এই দুনিয়ার জমিনের দলিল ওর কাছে আছে? কিন্তু মানুষ দেখাইতে পারবে এই দুনিয়ার মাটির দলিল আমার কাছে আছে। দুনিয়ার আধিপত্য যাকে দিলেন, অনর্থক হয় কি করে?
24 ঘন্টা যিনি দায়িত্ব নিলেন সুরক্ষা, অনর্থক হয় কি করে? সুরক্ষার দায়িত্ব যদি আল্লাহ না নিতেন